দ্বীনের কাজ হিসাবে, ধর্মের কাজ হিসাবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, ওই সমস্ত বিধিবিধান পালন করার নাম ইবাদত বন্দেগী। যেমন দৈনিক 5 বেলা নামাজ পড়ি আমার খেতে ফসল বেশি হওয়ার জন্য, না জান্নাতের চাবি পাওয়ার জন্য? রমজান মাসে রোজা রাখি আমার ব্যবসায় উন্নতি হওয়ার জন্য, না জাহান্নাম থেকে বাঁচার জন্য? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুল লিন-নাস। রমজান মাসের রোজা হইল জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ পড়ি বেহেশতের চাবি জোগাড় করার জন্য, রোজা রাখি জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। সুতরাং নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত। এই ইবাদতগুলি গ্রহণযোগ্য হওয়ার জন্য 3টা শর্ত আছে, এগুলি মনে রাখতে হবে। যদি কেউ মনে করেন যে এই ধারাবাহিক কথাগুলি মনে রাখতে পারবেন না, কাগজ কলম সাথে থাকলে রেখে রাখতে পারেন। কেউ যদি মনে করেন আমি তো আগে জানি না, কাগজ কলম সাথে নিয়ে আসি নাই, তাহলে মোবাইল ফোন সাথে থাকলে রেকর্ড করে রাখতে পারে। কেউ যদি মনে করেন যে আমার মোবাইল ফোনে তো আমি রেকর্ড করতে পারি, রাতের যারা রেকর্ড করতেছে এদের কাছ থেকে পরে জোগাড় করে নেবেন। তারপরও বিষয়গুলি আমাদের জানতে হবে, স্মরণ রাখতে হবে। দ্বিতীয় প্রকার বিধিবিধান যে ইবাদত বন্দেগী সম্পর্কে, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য কটা শর্ত? 3টা শর্ত। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য, নামাজ রোজা কবুল হওয়ার জন্য, হজ যাকাত কবুল হওয়ার জন্য, কোরআন তেলাওয়াত কবুল হওয়ার জন্য, দোয়া দুরুদ কবুল হওয়ার জন্য, দোয়া দুরুদ কবুল হওয়ার জন্য, যাবতীয় ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য 3 শর্তের প্রথম শর্ত হইল আগে ঈমান ঠিক থাকতে হবে। যার ঈমান ঠিক নাই তার ইবাদতের কোনো দাম নাই। যেমন যার উযু নাই তার নামাজের কোনো অর্থ নাই, যার উযু নাই তার নামাজ পড়ার কোনো অর্থ নাই। ঠিক তেমনিভাবে যার ঈমান নাই তার ইবাদত বন্দেগী করার কোনো অর্থ নাই। কাদিয়ানীদের ঈমান আছে না বেঈমান কাফির? কাদিয়ানীরা বেঈমান কাফির। যদি নামাজ পড়ে এটা উযু ছাড়া নামাজ পড়ার মতো হবে। যদি রোজা রাখে কোনো কাদিয়ানী, এটা উযু ছাড়া নামাজ পড়ার মতো হবে। যদি হজ করে কোনো কাদিয়ানী, এটা উযু ছাড়া নামাজ পড়ার মতো হবে। কাজেই ইবাদত বন্দেগী কবুল হওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান ঠিক থাকতে হবে। ঈমানের আলোচনা কিন্তু একটু আগে হইছে। 6 কথা বিশ্বাস করলে ঈমান হয়, 6 কথা বিশ্বাস করলেই ঈমান হয়। 6 কথার বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে এখন তোমার নামাজ কবুল হওয়ার 6 শর্ত, 3 শর্তের 1 শর্ত পাওয়া গেল। 6 কথার বিশ্বাস যদি তোমার ঠিক থাকে তাহলে এখন তোমার নামাজ কবুল হওয়ার 3 শর্তের 1 শর্ত পাওয়া গেল, রোজা কবুল হওয়ার 3 শর্তের 1 শর্ত পাওয়া গেল। ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হলো ঈমান ঠিক থাকা। 2 নম্বর শর্ত হইল ইবাদতটা সহি নিয়তে করা। কি নিয়ত? সহি নিয়ত। সহি নিয়তের ব্যাখ্যা হইল আমি ইবাদত করি, বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, হজ করি, যাকাত দেই, তাসবিহ পড়ি, দোয়া করি, দুরূদ পড়ি, জিকির করি, সব করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। এই নিয়তের নাম সহি নিয়ত, ভুলে যাবেন না। ইবাদত বন্দেগী কবুল হওয়ার 2 নম্বর শর্ত হইল সহি নিয়ত। নিয়ত সহি থাকতে হবে, একমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে করতে হবে। আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া অন্য কাউকে খুশি করার নিয়তে করলে ইবাদত করার কারণেই জাহান্নামে যেতে হবে। ইবাদত না করার কারণে না ইবাদত করার কারণে? ইবাদত করার কারণে জাহান্নাম কেন? নিয়ত সহি নেই, বুঝতে পারেন নাই এখনো। একটা হাদিস বলি, ইনশাআল্লাহ বলবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 1 শ্রেণীর শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি আমল করে আসছো দুনিয়ার থেকে? শহীদে কইবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করছি, লড়াই করছি শত্রুর মোকাবেলায়,
শেষ পর্যন্ত গলা কাটাইয়া জান দিয়া দিছি তোমার রাস্তায়, তারই তো শহীদ কয়। আল্লাহ ফিরিস্তা রাখবেন, ফিরিস্তা এই শহীদের পায়ে জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। রাসূল বলেন শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ। আল্লাহ বলবেন তোমার অপরাধ হইল তুমি যে আমার রাস্তায় লড়াই করছো, জেহাদ করছো, শহীদ হইছ, এটা সব ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত ছিল না আল্লাহ খুশি হবে, তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেবে। বলেন আল্লাহ খুশি করার জন্য জেহাদে গেছিল না সমাজের মানুষের কাছে বীর যোদ্ধা উপাধি পাওয়ার জন্য জেহাদে গেছিল? নিয়ত সহি না গলত? গলত। তাহলে শহীদ হইয়াও জাহান্নামে গেল। তারপরে রাসূল বলেন এক শ্রেণীর দান খয়রাতকারীকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবেন তোমরা কি আমল করছো? কইব লাখ লাখ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করে দিছি। আল্লাহ ফিরিস্তা রাখবেন দানবীরের পায়ে জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীর কারণ জানতে চাইবে আল্লাহর কাছে, কারণ আল্লাহ বলবেন তুমি দান খয়রাত করছো, আল্লাহর রাস্তায় ভালো আমল করছো, এটাও একটা ইবাদত, কিন্তু তোমার নিয়ত ছিল না আল্লাহ খুশি হবে, তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে মারহাবা ধন্যবাদ দেবে। কাজেই তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নেই। তারপরে রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ এক শ্রেণীর আলেমকে জিজ্ঞাসা করবেন তোমরা কি আমল করে এসেছো? এরা বলবে আল্লাহ জীবনভর তোমার বান্দারে তোমার পথে দাওয়াত দিছি, তোমার কথা শোনাইছি। বলেন তো আল্লাহর বান্দাকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আল্লাহর বান্দাকে আল্লাহর দ্বীনের কথা শোনানি খারাপ আমল না ভালো আমল? এই কথা বলার পরে রাসূল বলেন আল্লাহ ফিরিস্তাকে বলবেন এইসব আলিমের ফায়ে জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলিমগণ আল্লাহরে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন মানুষরে যে আমার কথা শুনাইছো, আমার পথে দাওয়াত দিছো, এটা আমল ভালো করছো, কিন্তু তোমার নিয়ত ছিল না তোমার এই কাজের দ্বারা আল্লাহ খুশি হোক, তোমার নিয়ত ছিল তোমার এই কাজের দ্বারা জনগণ তোমার ভক্ত হইয়া থাকুক, সমাজে জনপ্রিয়তা লাভ করার জন্য বক্তাগিরি করছো, আল্লাহ খুশি করার জন্য নয়। বর্তমান সমাজে যথেষ্ট বক্তা আছে জনপ্রিয়তা চায়, আল্লাহর সন্তুষ্টি চায় না। যেভাবে চললে, যেভাবে কথা কইলে, যে মশালা বুঝাইলে আল্লাহ খুশি হবে ওইটা নয়, যেভাবে চললে, যে কথা কইলে, যেভাবে হাসাইলে, যেভাবে কান্দাইলে মানুষ খুশি হবে সেই কথা কয়। তাহলে এই হাদিসের মাধ্যমে দেখা গেল একদল শহীদ গেল জাহান্নামে, একদল দানবীর গেল জাহান্নামে, একদল আলেম গেল জাহান্নামে। বুঝে থাকতে বলুন ইবাদত না করার কারণে না সহি নিয়ত না থাকার কারণে? তাহলে ইবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত কি ছিল? ঈমান। ঈমান ঠিক থাকতে হবে। দুই নম্বর শর্ত কি ছিল? সহি নিয়ত। তিন নম্বর শর্ত হইল নবীর তরিকা মতো ইবাদত করতে হবে। তিন নম্বর শর্তটা কি? নবীর তরিকা মতে ইবাদত করতে হবে। নবীর তরিকা বলতে কি বুঝায়? যে ইবাদত যেই পদ্ধতিতে করার নিয়ম নবী শিক্ষা দিয়েছেন সেই ইবাদত সেই পদ্ধতিতে করতে হবে। যেমন পাঁচ বেলার নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছেন নবী। আজান দাও, পুরুষরা আজান দাও, একামত দাও, জমাতের সাথে নামাজ পড়ো, সূরা কেরাত পড়ো, রুকু সিজদা করো। পাঁচ বেলার নামাজের বেলায় নবীর তরিকা। জুম্মার নামাজের বেলায় এইটাই নবীর তরিকা। জানাজার নামাজের বেলায় এইটা নবীর তরিকা নয়। জানাজার নামাজের বেলায় আজান নাই, একামত নাই, সূরা কেরাত নাই, রুকু নাই, সিজদা নাই। এখানে নাইটাই নবীর তরিকা, এখানে আসেটাই নবীর তরিকা। বলুন আপনারা জানাজার নামাজ পড়েন সময় কি আজান দেন? কেন পাঁচ বেলায় আজান দেন, জানাজায় আজান দেন না কেন? নবীর তরিকায় দেন। পাঁচ বেলার নামাজের জমাতের আগে একামত দেন, জানাজার জমাতের আগে একামত দেন না কেন? পাঁচ বেলার নামাজে সূরা কেরাত পড়েন, জানাজার নামাজে সূরা কেরাত পড়েন না কেন? পাঁচ বেলার নামাজের মধ্যে রুকু সিজদা করেন, জানাজার নামাজে রুকু সিজদা করেন না কেন? নবীর তরিকায় নাই। এবার বুঝলেন নবীর তরিকা কারে কয়? ঠিক তেমনি ভাবে যেভাবে পাঁচ বেলার নামাজে রুকু আছে, সিজদা আছে, জানাজার নামাজে নাই, তেমনি ভাবে
পাঁচ বেলার নামাজে ফরজ নামাজের সালাম ফিরাবার পর বিভিন্ন শর্ত সাপেক্ষে দোয়া করা মুনাজাত করা নবীর তরিকায় আছে, বহু হাদিসে আছে ফরজ নামাজের সালাম ফিরাবার পরে মুনাজাত কবুল হয়। শর্ত আছে দুইটা। এক নম্বর শর্ত হইল সালাম ফিরাবার পরে যে মুনাজাত করা হয় এটা নামাজের অংশ নয়। আরেকটা শর্ত হইল সালাম ফিরাবার পরে যে মুনাজাত করা হয় এটা বাধ্যতামূলক নয়, এটা ইচ্ছাধীন। বাধ্যতামূলক না ইচ্ছাধীন? ইচ্ছাধীন। প্রত্যেক পাঁচ বেলার নামাজের প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাবার পরে মুনাজাত করা নবীর তরিকায় আছে দুই শর্তে। জানাজার নামাজের সালাম ফিরাবার পরে মুনাজাত করা নবীর তরিকায় নাই। জানাজার নামাজে যদি কেউ আজান দেয় আজান হবে বিদাত, জানাজার নামাজে যদি কেউ একামত দেয় একামত হবে বিদাত, জানাজার নামাজে যদি কেউ কোরআন পড়ে কোরআন পড়া হবে বিদাত, জানাজার নামাজে যদি কেউ রুকু করে রুকু হবে বিদাত, জানাজার নামাজে যদি কেউ সেজদা করে সেজদা হবে বিদাত, জানাজার সালাম ফিরাইয়া যদি মুনাজাত করে মুনাজাত বিদাত। শুধু ঠিক বললে হবে না, বলতে হবে আপনাদের কেন নবীর তরিকায় নাই এই কথা। এইটা হলো বড় কথা। কেন বিদাত হবে? যেই আজান নবীর তরিকায় নাই সেই আজান বেদাত, যেই একামত নবীর তরিকায় নাই সেই একামত বেদাত, যে কুরআন তেলাওয়াত নবীর তরিকায় নাই সেই কুরআন তেলাওয়াত বেদাত, যে রুকু সেজদা নবীর তরিকায় নাই সেই রুকু সেজদা বেদাত, যে মুনাজাত নবীর তরিকায় নাই সেই মুনাজাত বেদাত। আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজের ভিতরে কি দুরূদ শরীফ আছে? শুরুতে না শেষে? শেষে। দুরূদ শরীফের ফজিলতের বিবরণে হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ তার 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন। বলেন দুরূদ শরীফের অনেক ফজিলত আছে কিনা? এই ফজিলত শূন্য যদি কেউ বলে এত বড় ফজিলতের দুরূদ শুধু নামাজের শুরুতে শেষে পড়ব কেন, শুরুতেও একবার হইরা লই, নিয়ত বান্ধা হে আগে দুরূদ শরীফ পড়ে এরপরে সুবহানাকা পড়ে। বলেন এই দুরুদের সব কত না বিদাত? এই লোকের দুরুদ বিদাত হইল কেন? এটা নবীর তরিকার দুরুদ না, এটা মন গড়া দুরুদ। যেমন ভাবে নামাজের শেষে দুরুদ পড়া নবীর তরিকায় আছে, শুরুতে দুরুদ পড়া নবীর তরিকায় নাই, পড়লেই হবে বেদাত। ঠিক তেমনি ভাবে আজান শেষ করার পর দুরুদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, আজান শুরু করার আগে দুরুদ পড়া নবীর তরিকায় নাই, পড়লেই হবে বেদাত। হাদিস শরীফে রাসূল বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ইবাদত বন্দেগী মন গড়াভাবে করো না, মন গড়াভাবে করলেই হবে বিদআত। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর সহিহ নিয়ত, 3 নম্বর মন গড়া তরিকা। 1 নম্বর ঈমান, 2 নম্বর সহিহ নিয়ত, 3 নম্বর নবীর তরিকা। যারা ইবাদত বন্দেগী নবীর তরিকা মতে না কইরা মন গড়া যুক্তি মতে করে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এরা হইল নবীর দরবারের চরম বেয়াদব। কার দরবারের চরম বেয়াদব? কেমনে নবীর দরবারের বেয়াদব কেমনে হইল? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিছেন বড় চমৎকার। হে মুখে কয় না, কাজে কর্মে বুঝাইতে চায়। কি বুঝাইতে চায়? কাজে কর্মে বুঝাইতে চায় জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে যে সওয়াব হয় এটা নবী জানে না, এই জন্য নবী কয় না। আমি জানি এই জন্য আমি করি। কার দরবারের বেয়াদব? নবীর দরবারের। কত বড় বেয়াদব? চরম বেয়াদব। হে কাজে কর্মে বুঝাইতে চায়। নবী যদি জানতো যে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে সওয়াব আছে অবশ্যই কইতো। নবী কয় না কেন? জানে না। আমি করি কেন? জানি। ঠিক তেমনি ভাবে যারা মন গড়া মতে আজানের আগে দুরূদ শরীফ পড়ে, এরা মুখে কয় না, কাজে কর্মে বুঝাইতে চায় যে আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়লে যে সওয়াব হয় এটা নবী জানে না, এই জন্য কইছে না। আমি জানি, এই জন্য পড়ি।
কেতনা বড় বেয়াদব, কার দরবারের বেয়াদব? নবীর দরবারে। নবীর দরবারের চরম বেয়াদব। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাবধান, ইবাদত বন্দেগী মন গড়া পদ্ধতিতে করো না, করলেই বেদাত হবে, আর বেদাত কাজ করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে।